বন্ধুরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো তোমরা হট করেই ভিডিওতে ফুলের সব কিছু দেখছো বাবাইকে নিয়ে। তো ভাবছো কি হচ্ছে? হ্যাঁ, বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো সেটার জন্য আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। আমি কেন, পুরো বাড়ি। তো কি পুজো আছে সেটা চলো দেখতেই পাবে, জানতেই পারবে। তো সেই পুজোর প্রস্তুতির জন্য সব কিছুই হয়ে গেছে, শুধু ফুলটা বাকি ছিল। রাতটা পোহালেই সকালবেলা থেকে পুজো। তো আশা করি বুঝে গেছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা এইভাবেই শুরু করছি। তো আজকে অনেক অনেক একটা স্পেশাল দিন। তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব অবশ্যই। আর দেখতেই পেলে সকাল সকাল উঠে পড়েছি। তো এখন বেজে গেছে 8টা। উঠেছি অনেকক্ষণ। আর যেটা হিয়া সবসময় করে, এমনি সময় ডেলি ঠিক থাকে, কিন্তু অনুষ্ঠানের দিনকার ওর অশান্তি একটা করবে। তো ও ঘুমাবে না। তো সেই জন্য একটু মাথাটা ধরে রয়েছে। একটু আমাকে চা খেতেই হবে, না হলে হবে না। আমি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, চা না খেলে ছাড়বে না, মাথাটা হচ্ছে। তো যাই হোক, তো সব পুজো আচ্ছা হচ্ছে। তো এখন চলো ঠাকুরকে সব ফুলের মালাগুলো পরিয়ে দিই। তো এখানে সানি সব জোগাড় করছে, প্রদীপে তেল দিচ্ছে। তো আমি সব ঠাকুরকে এখন সব কিছু পরিয়ে ফেলি, ফুল টুল সব পরিয়ে ফেলি। চলো। এইটা হচ্ছে গোপালের থালা, বাটি, গ্লাস। তো এখানে আজকে শুধু গোপালের খাবার দেওয়া হবে। দেখো, আমার জগন্নাথকে তুলসীর মালা পরানো হয়ে গেছে। এখানে সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আমার ফুল। আর গোপালকে তো আজকে কিছু করবো না, আজকে যা করবে ব্রাহ্মণ করবে। আর আমি এখানে সব জোগাড় হয়ে গেছে। এখানে 108টা বেলপাতা যোগ্যে। আর তোমার এখানে এমনি, আর এগুলো সব সাজানো হয়ে গেছে, সাজিয়ে দিয়েছে। এগুলো আমি গুছিয়ে রেখেছি, শুধু ফলটা কাটবো। তো আর এইদিকে দেখো, তোমাদেরকে দেখাই। এখানে গোপালের সব কিছু ড্রেস গয়না রাখা রয়েছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। থালা, বাটি, গ্লাস নিয়ে এখন যাচ্ছি ওপরে গোপালের ভোগ সাজাবো বলে। তো গোপালের রান্না তো শুরু হয়ে গেছে, কেন অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে। তো এখানে দেখো, আজকে ভোগের সব রান্না ঠাকুরকে আর গোপালকে যে রান্নাগুলো করে দেওয়া হবে, সেগুলো সবই মা করছে। তো আমি শুধু করছি পোলাও। তো কী কী রান্না হচ্ছে সবটাই তোমরা দেখতে থাকো। তো এখন যাচ্ছি মায়ের পুজো দিতে। তো পুজো দিতে যাবো, একটা ফল কম পড়ে যায়, 3 রকম করে দিলাম। মালা নিয়েছি, সন্দেশ নিয়েছি, আর এখানে মাকে চাল আলু দিতে হয়, তো চাল নিয়ে নিয়েছি, শুধু আলুটা নেব, হয়ে যাবে। আর ধূপ মোমবাতিটা নিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে নিয়ম আছে যে এখানে কালী মাকে পুজো না দিয়ে কোনো পুজো হয় না। তো আগে পুজোটা দিয়ে আসি, চলো। তো মন্দির এখানে বন্ধ, দেখতেই পাচ্ছ, তালা ঝুলছে। তো আমি এখানে সব কিছু দিয়ে যাচ্ছি। এখানে আমার বরটাকে আমি বলছি, কেমন লাগছে বলো, কোনোদিনও যেরকম বাজার টাজার করনি, কোনো দায়িত্ব নাওনি। তো আজকে দায়িত্ব, একটা পুজোর দায়িত্ব নিয়ে তোমার কেমন লাগছে? তো এর জন্য এখানে হাসছে, আর এখানে ফোনের সাউন্ডটা বলে আমি ভয়েসটা দিচ্ছি। এই মাত্র পুজো দিয়ে চলে এসেছি। আমার না শরীরটা কেমন করছে। একে তো আমি 2 সপ্তাহ ধরে ডায়েট শুরু করেছি, ডায়েটের পরে এই যে উপোস, যা হচ্ছে না আর কি বলবো। আমার ছোটো থেকে বুঝতেই পারছো। আর কত কিছু প্ল্যান করেছিলাম, এটা সাজবো, অত কিছু করবো, আইব্রো করবো, কিচ্ছু হয়নি। পুজো জোগাড় করতে করতে এইসব নাই হোক, তবুও ঠিক আছে। কিন্তু আমার যে মানে আমার যে গোপালের সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে, এটাই। আর মাকে খুব ভালোভাবে জানিয়ে এসেছি যেন গোপাল ভালোভাবে প্রতিষ্ঠা হয় আমার। তো চলো, পুজোটা হতে থাকো। ড্রেসটা চেঞ্জ করি, আসছি পরে। ড্রেসটা চেঞ্জ করে এখানে চলে এসেছি পোলাওটাকে মাখিয়ে রাখবো বলে। আর এদিকে দেখো, মা এখানে সব রান্নাই করে ফেলেছে। তো এখন শুধু বাকি হচ্ছে পোলাওটা, সেটাই এখন করব। আর এদিকে দেখো, নাড়ুও রেডি হচ্ছে। আমাদের যিনি পুজো করবেন, তো তিনি চলে এসেছে। তো দেখো, এসেই চটাপট সব কিছু রেডি করতে শুরু করে দিয়েছে। তো আমাদের যা যা করার ছিল আমরা তো করে দিয়েছি, তো বাদবাকি কাজগুলো শুরু করে দিয়েছে। তো চলো, এবার পুজোটা ভালো হলে, শুরু হলেই ব্যাস, খুব মজা।
বাদ বাকি সব ঠাকুরের প্লেট রেডি হয়ে গেছে, তো এখানে গুছিয়ে নিয়েছি সব। তো এবারে বাবাই কিন্তু অনেক মন থেকে কাজ করেছে গপুর জন্য, তো দেখে ভীষণ ভালো লেগেছে। দায়িত্ব দিলে তো সব কাজ করেই ও, কিন্তু তাছাড়া এবারে মন থেকে বেশ ভালো করে গুছিয়ে কাজ করেছে। তো তোমরা এর আগেও আমার ঠাকুরঘর দেখেছো কেমন ছিল, আর এখন দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো নিজে যতটা পারি চেষ্টা করেছি খুব সুন্দর করে গোছানোর, সাজানোর। তো করেছি। এবার তোমরা বলবে যে আমার ঠাকুরঘরটা কেমন লাগছে? অবশ্যই কিন্তু জানিও। এখানে প্রদীপে তেল দেওয়া হয়ে গেছে, সলতে দিয়ে তেল দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এবার জ্বালালে কত সুন্দর লাগবে না? আর এদিকে দেখো ঠাকুরের ভোগ কিন্তু সব রেডি হয়ে গেছে। তো আমি তো ভেবেছিলাম 16 রকম ভোগ দেবো ঠাকুরকে, কিন্তু এখানে 16 রকমের বেশি হয়ে গেছে। তো সেটা ভীষণই ভালো লাগছে। তো 2টো প্লেট হয়েছিল। তো একটা থালায় শুধু গোপালের জন্য ছিল, আরেকটা থালায় সব ঠাকুরের জন্য ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ কত রকমের খাবার হয়েছে, মিষ্টি তো আছেই। আর এখানে দেখছো যেসব সবজি টবজি কাটা মানে রান্না বান্না হবে, এগুলো হচ্ছে আদার্স সবাই যে খাবে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে তাদের। মা পুজোয় বসছি। হ্যাঁ আচ্ছা Namo Vishnu, Namo Vishnu, Namo Vishnu. What is it? हाथ जोड़ पड़े बोलो नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमः अप्रवेद्य प्रवेद्य सर्वावस्थ्यां गतो प्रेवा जस्वरे पुण्डरीकाख्यां स्वाभाज्य अभ्यन्तरा वासुदेवाय नारायण सहिताय श्री कृष्णाय जय गोपालाय प्रणमामः सम्मुखे सर्वभ्य देवताय सर्वभ्य देवी अनादेभ्यो नमः नमः सर्वभ्य तारमा सहिताय सर्वभ्य देवताय देवी अनादेभ्यो नमः। এখন বাজে প্রায় 2টো।
তো এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি মিষ্টি মুখগুলো। তো আজকে অনেক বাচ্চাকে বলা হয়েছে পাড়ার সবাইকে, তো সবাই প্রায় অনেকেই এসেছে। তো আগে ওরা খাওয়া দাওয়া করুক, তারপরে তো বড়রা আছে, সবাই আসবে, খাওয়া দাওয়া হবে। গোপাল টাকা, গোপাল আজকে গোপালকে এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, যেন আমার যেন নজরই না লেগে যায়। বারবার করে আমি একটু করে কাজ করছি আর এসে গোপুকে দেখছি। রূপে মানে এত সুন্দর লাগছে, রূপ যেন ফেটে পড়ছে। তো মা হিসেবে বলতে কিন্তু এত সুন্দর লাগলো আমার সোনাকে, তো কি করে আমি আর নিজেকে আটকে রাখি। তো তোমাদের গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। না না না, এই যে এইটা না, আমি যে এইটা বলবো। ও আচ্ছা, সন্তুষ্ট হয়ে গেছে, কি হবে? শ্রী কৃষ্ণায় গোপালায়। পরের বাড়ি থেকে সাঁতার কাটা জানো? সুইমিং ক্লাস আমার থেকে শিখতে পারি। চোখে দিয়ে দেবে বাড়ি। হ্যাঁ টাটা, এসো আমার। হ্যাঁ হ্যাঁ এখন আরতির সব কিছু শুরু হয়ে গেছে। তো এখন প্রদীপ জ্বালিয়েছি, ঠাকুরকে আরতি করা হবে বলে। তো দেখবে তোমরা, সামান্য আমরা যে ডেলি পুজো করি তাতেই আমাদের মন কত ভালো লাগে, কত শান্ত লাগে, সব কিছু আমরা পজিটিভলি পাই। আর বাড়িতে যখন কিছু পুজো হয় তখন যেন এর থেকে আনন্দ কোনো কিছুই না। বাড়িতে একটা অনুষ্ঠান হওয়া মানেই হচ্ছে সবাই আসবে, সবাই থাকবে, সবাই এক জায়গায় হব। তো আমি ছোটোবেলা থেকেই প্রচণ্ড লোকজন প্রিয়। তো বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান বলো বা এরকম পুজো হয়, আমার তো মানে সেটার তো একটা আনন্দ আছেই। তাছাড়া হচ্ছে সবাই এক জায়গায় হব, ওই একসাথে বসে খাওয়া, থাকা, ঘুমানো, মানে আমার যে এত ভালো লাগে। মানে যারা
যারা আমাকে চেনে, আমাকে জানে, যারা আমার সাথে থাকে, তারাই একমাত্র জানে যে আমি কতটা এইগুলো ভালোবাসি। তো আমার শাশুড়ি শুধু সারাক্ষণ একটা কথাই বলে যে তোর মতো আমি লোক দেখিনি যে এখনও তুই সবাইকে নিয়ে থাকতে ভালোবাসিস। মানে আমার ভীষণ ভালো লাগে যে মানে সবাই আসবে, একসাথে থাকবো। এমনি সময় না কাজ করতে গেলে না করছি আমরা একটুখানি মানে অনেক লেট করে কাজ করব, কিন্তু লোকজন এলে তখন মনে হচ্ছে কতক্ষণ রান্না করবো, কতক্ষণে খাওয়াবো, কতক্ষণে কী করবো, মানে ওটা তখন আর লেট হয় না। তো আজকে বাড়িতে পুজো হচ্ছে, সবাই থাকবে, সবাই আসবে। তো কিছুজন এসছে, তার মধ্যে ওয়েদারটা একটু খারাপ হয়েছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, গোপাল বাঁচিয়ে দিয়েছে যে অনেক বৃষ্টি হয়নি বা কিছু হয়নি। তো অনেক লোকই প্রায় আসেনি, মানে কিছু কিছু লোক যাদেরকে বলা হয়েছে তারা বেশিরভাগ আসতে পারেনি। আর যাই হোক, মানে বেশিরভাগ লোকই এসেছে। আর প্রসাদ অনেক ছিল প্রসাদ, তো সবাইকে দিয়েছি। মানে গোপুর এটাই ইচ্ছা ছিল যে পুরো মানে পাড়াটাই গোপুর প্রসাদ খাবে, তো সবাইকে তো টুকটাক বলা হয়েছিল। তারপর তো বন্ধু বান্ধব সবাইকে বলা হয়েছিল, তো অনেক লোক আসবে, তো আমাদের ফ্যামিলির লোকই তো অনেকগুলো। তারপরে ভাগ্নিরা রয়েছে, ননদ রয়েছে, তো সবাই মিলে মানে এর কত আনন্দ হয়, তাই না বলো? পুজো হয়ে গেছে, এখন বাজছে 6:15, খেতে বসেছি। তো খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে, তোমাদের সাথে সবটা শেয়ার করছি, তোমরা দেখেছো। তো চলো এখন বসেছি খেতে, তো চলো খাওয়া যাক। ও ননদিনী আমাকে তেজপাতা একেবারে খাবো না মা, তেজপাতা দিয়ে দিচ্ছে। এখানে প্রসাদ নিয়ে নিয়েছে, মানে অনেক বাড়িতে দেওয়া হয়ে গেছে, আর এখানে প্রায় সব কিছু দেওয়া হয়ে গেছে, একজনই বাকি ছিল, তো মা এখানে বেড়ে ফেলেছে, তো সব দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার ঠাকুর ঘরও দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। পুজো তো কমপ্লিট। তো দেখো এখানে আমার গোপুসোনা কত সুন্দর সুন্দর জামা পেয়েছে, সবাই গোপুসোনাকে দিয়েছে। তো এই জামাটা মানে নীল রঙের জামাটা দিদি দিয়েছে, সঙ্গে পুরো সেটটাই দিয়েছে। তো আমার গোপুসোনাকে তো পরিয়ে দেবই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কারণ বাড়িতে একটা পুজো থাকলে সেটাকে মেনটেন করে তারপর ভিডিও করা, তো বুঝতেই পারছো সবটা সামনে ভিডিও করাটা একটু টাফ, কিন্তু তবুও সানি আমাকে অনেকটা হেল্প করেছে। আর এইদিকে দেখো আমার গোপুসোনার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। তো গোপুসোনা সেদিনকার সাজটা কি সুন্দর লাগছিল, তাই না? তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্টে রাধে রাধে বলতে কিন্তু ভুলো না। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও, এটা কিন্তু আমার রিকোয়েস্ট। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা একদম ভুলো না, কেন তোমাদের সাপোর্টটা কিন্তু আমার ভীষণ প্রয়োজন। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুখানি রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ খুব টাটা, সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো।